টিকেটের জন্য বিশাল লম্বা লাইন, আউটডোরে শত শত সেবা প্রার্থীর ভিড়। এটা শেরপুর সদর হাসপাতালের নিত্যদিনের চিত্র। 3 থেকে 4 ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সেবা মেলে না বহির্বিভাগের অনেক রোগীর। অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে কর্তৃপক্ষের হেনস্থার শিকারও হয়েছেন গণমাধ্যম কর্মীরা। ডাস্টবিনের পাশে কোনোমতে বিছানা করে নিজের নবজাতকের চিকিৎসা দিচ্ছেন স্বজনরা। আর হাসপাতালের ওয়াশরুমের অবস্থা বেহাল। এখানে লিফট দুটিও বেশিরভাগ সময় থাকে বন্ধ। সিট না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে থাকতে হয় মেঝে, করিডোর ও সিঁড়িতে। বিভিন্ন রোগের ঔষধ দেওয়ার কথা থাকলেও তা মেলে না, কিনে নিয়ে আনতে হয় বাইরে থেকে। আবার অনেক সময় দালাল চক্র রোগীদের ভাগিয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। জানিয়ে হাসপাতালে মাঝে মধ্যেই ঘটে মারামারির মতো ঘটনাও। হসপিটাল থাকবে পরিষ্কার, রোগীরা যাতে পরিষ্কার জায়গায় প্রস্রাব পায়খানা করতে সব দিক দিয়ে সুবিধা। অপরিষ্কার এনা রোগীরা যাইতে চাইলেও যেতে পারে না। সকালে ডোজ দিয়ে গেল কেবল, আবার যে দুপুরে দিতে 3টা 4টা বাজবো, এটা কি সময় মতো হইলো? তো ঠিক না। হাসপাতালটা একবারে অপরিষ্কার, কোনো পরিষ্কার নাই। আর দেখেন পানি আসা মানে সিট ভিজে গেছে, রোগী থাকার সমস্যা হয়ে গেছে। অনেক পচা, 7 তলা, শোয়ার জায়গা নাই, সিট নাই, তারপরে বাথরুমের কোনো ব্যবস্থা নাই, টয়লেট অনেক পচা, একেবারে সোজা কথা যাওন যায় না। আমি লিফটে আটকা পড়ছিলাম, 1 ঘন্টা পরে আমাকে ছাড়ানো হয়েছে। লিফটে ওঠার মাত্রই লিফটটি বন্ধ হয়ে যায়, নিচের দিকে চলে যায়। লিফট আর খুলে না, বিভিন্ন ভাবে চেষ্টা করি, ওখান থেকে পারি না এবং ফোন রিসিভ করেনি। আর হাসপাতালের ভিতরেই বসে মাদক সেবীদের আখড়া। প্রায় প্রতি রাতেই চুরি ছিনতাই হয়। কয়েক মাস আগে 2 মাদক সেবীকে হাসপাতাল থেকে আটকে রাখে র্যাব। প্রতিদিনের মতো রোগীর সেবা দিতে নিয়মিত হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তো ভৌগোলিকভাবে শেরপুর জেলায় যে 5 উপজেলা বাদেও সেখানে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ উপজেলার লোকজন রুগী আসে এখানে। ইভেন কি কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুরের লোকজন আসে। ইভেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের রুগীও এখানে আসে, যার জন্য হসপিটালে রুগীর চাপ অনেক বেশি। এত রুগীর সামাল দেওয়া, তাদের ঠিকমতো টাইম মতো সেবা দেওয়া, তাদের ওষুধপত্র দেওয়া, তাদের ঠিকমতো দেখা, এই কয়জন ডাক্তার বা এই এত অল্প সিস্টার দিয়ে এটা কোনোভাবেই সম্ভব না। আমার সাথে 3 জন মেডিকেল অফিসার আছে। আমার এই হচ্ছে ডাক্তার সেটআপ এখানে। আর নার্স হচ্ছে 12 জন নার্স 3 শিফটে ডিউটি করে। আজকের চিত্র যদি আমি বলি, আমার নবজাতক বাচ্চা আছে 85টা, আর শিশু বাচ্চা আছে 174টা। এছাড়াও আমাদের আলাদা একটি ডায়রিয়া ওয়ার্ড আছে, সেখানে 15 থেকে 20টা রোগী প্রতিদিনই থাকে। আমরা এখনো যাওয়ার সময় পাইনি, ওখানে যাবো। প্রতিদিন মিনিমাম 150 থেকে 200 রোগী দেখতে হয়। আর রোগীদের যে নিয়ম বলা হয়েছে নতুন সংস্কার 10 মিনিট, আসলে আউটডোরে কখনোই 10 মিনিট সময় দেওয়াতে রোগী দেখা সম্ভব। এই রোগীগুলো দেখা যায় যে আমরা যে কথাগুলো থেকে জিজ্ঞেস করতে যাই, পরে রোগীগুলো আরো বিরক্ত হয় যে কেন এত সময় নিয়ে রোগী দেখতেছে। আর এত রোগী দেখে আসলে এত লোড নিয়ে আমাদের পক্ষে আউটডোর চালানো অনেক টাফ হয়ে যাচ্ছে। প্রতিটা রুমে 250-200 মিনিমাম প্রতিদিন, প্রত্যেকটা রুমে। আমাদের জনগণ ডাক্তার তো লাগবে, সাথে আমাদের যে সহকারী যেটা লাগবে, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য লোক লাগবে, লাইন চেক করার জন্য লোক লাগবে। এগুলো না হলে আসলে ভালোভাবে সার্ভিস দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। শেরপুরের 5 উপজেলা সহ জামালপুরের 3 উপজেলা, কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রোগীরাও আসেন এখানে সেবা নিতে। 10টায় আইছি, ডাক্তার দেহে নাই, 1টা বাজে গেল। আমরা আইসা লাইনে দেখছি, এখন পর্যন্ত ডাক্তার আসে নাই। ডাক্তার আসে টাইম 10টার সময়। আমাদের তো অনেক কাজ আছে, বুঝছেন। এখানে দাঁড়িয়ে থাকতে গরমের মধ্যে আমাদের খুব কষ্ট হইতেছে। এই এত লোক দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত ডাক্তার সাহেব উপস্থিত হয় নাই। ওষুধ তো বাইরে যায়, সবকিছু বাইরে থেকে কিনা লাগতেছে। গ্যাসের ওষুধগুলো কিনা লাগছে, খালি একটা গ্যাসের ইনসান দেয় আর একটা জল বড়ি দেয় বলছে, আর সব বাইরে থেকে কিনা লাগছে। আমরা হার্টের চিকিৎসা করতেছি, শ্বাসকষ্ট ওষুধ পাইতেছি নাকি যাও যদি যারা দেয় আর ওর দিকে আবার কি লাগে। হাসিনা সরকারের একটি প্রহসনের উন্নয়ন ছিল শেরপুর সদর হাসপাতালের 100 শয্যা থেকে নামমাত্র 250 শয্যায় উন্নীত করা, বলছেন গণ অভ্যুত্থানের অংশীজনেরাও। শেরপুর সদর হসপিটালকে 2018 সালে তড়িঘড়ি করে 250 শয্যা বিশিষ্ট হসপিটালে উন্নীত করেছে খুনি হাসিনা সরকার। আমাদের 250 শয্যার জন্য শুধুমাত্র অবকাঠামো হিসেবে একটি বিল্ডিং তৈরি করা হয়েছে। সেখানে কিছু যন্ত্রপাতি আনা হলেও তা পরিচালনা করার জন্য কোনো ধরনের লোকবল নেই কোনো বিশেষজ্ঞ ডাক্তার। এ যেন হাসপাতাল নয়, বরং সদরঘাটের মতো বিশৃঙ্খল এক আখড়া, যেখানে চিকিৎসার চেয়ে রোগীদের ভোগান্তি আর অনিয়মই বেশি প্রকট। আমাদের এই হাসপাতালে এখন নতুন ভবন সহ আমাদের টোটাল শয্যা সংখ্যা 250টি। রোগীর পক্ষ থেকে যেরকম আসে যে আমাদের দেখতে টাইম লাগলো, কারণ 200 রোগী রাউন্ড তখন 2 জন ডাক্তার দেওয়া শুরু করে,
লাশ রুগীর কাছে যেতে তার টাইম লাগে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডাক্তার সংখ্যা যদি থাকতো বেশি, বা আমাদের এখানে যদি আরেকটু ফ্যাসিলিটিস বাড়ানো যেত জনবল দিয়ে, সেক্ষেত্রে দেখা যায় এই সার্ভিসটা আমরা আরো ভালোভাবে দিতে পারি। আমাদের তত্ত্বাবধায়ক স্যার এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, তারাও বলেছেন আমাদের ব্যবস্থা করে দিবে।